হ্যালো এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে দেখো আমার স্নান টান রেডি। এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য স্নান করতে একটু অসুবিধা হলেও একটু গরম জল করেই স্নান করে নিই। আর সকালে দেখো জানলা টাংলা খুলে দিচ্ছি। আর সকাল হতে না হতে দেখো কত রোদ বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো মেয়ে এখন ঘুমিয়ে আছে, 8:30 না হলে ঘুম থেকে উঠেই না। ঘুম থেকে তাড়াতাড়ি তুলে ওকে এই যে দুধ বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি, তারপর একটু পড়াবো। তারপর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে প্রায় সব রান্না কমপ্লিট হয়ে এসছে, এখন ভাতটা হবে। আর এই যে সিমের তরকারিটা আমি করে নিচ্ছি। সকাল সকাল রান্না বান্না করে নিলে কী বলো তো, সারাদিনটা একটু ফাঁকা পাওয়া যায় আর নিজের মতো করে কাটানো যায়। এই দেখো ভাত এখনো হচ্ছে। আমাদের তো জানো একটা গ্যাস ঠিকঠাক চলে, একটা গ্যাস চলেই না। আর এখানে আমি কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি। দেখো এখানে কুমড়ো ভাজা আছে, চুপড়ি ভাজা আছে, মুসুরের ডাল হয়েছে, আর এই যে ভাত আর সিম তরকারি এখন হচ্ছে, আর পরে মাছ হবে। এই দেখো আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর কালারটা ততটা বোঝা যাচ্ছে না, কীরকম সাদা সাদা লাগছে। সকাল থেকে এত ঠান্ডা পড়েছে না, আজ 2 দিন হলো ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডা মানে কি বলো তো, শীতের সবজি। শীতের সবজি তো বিভিন্ন রকম হয়, শীতের সবজি খেতেও দারুণ মজা লাগে। আর এই যে রান্না বান্না করে চলে এসেছি এখন ঘরে, আমি খাচ্ছি আর মেয়ে আমাকে দেখো খাইয়ে দিচ্ছে। ও নিজের খাওয়া না করে ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর ও সবসময় এরকমই, সবাইকে শুধু খাইয়ে দেবে, নিজে না খেয়ে সবাইকে খাইয়ে দেবে। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমরা দুজন বসেছি, আর ও চুলগুলো এত বড় হয়েছে, ও চুল কিছুতেই বাঁধতে চায় না। কি বলতো, চুল বাঁধলে কি ওর মাথায় লাগে। এই পুজোর সময় চুল কাটালাম আর এই চুলগুলো বড় হয়ে গেছে, আবার কাটিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু শীত পড়েছে, ও ততটা এখনো গরম লাগেনি। গরম পড়ার আগেই ওকে আবার ন্যাড়া করে দেব। কি হয়েছে, বসো না, বসো। আর দেখো আমাদের বাড়িতে এই যে পানি ফল নিয়ে এসছে, এই নিয়ে 4-5 বার পানি ফল খাওয়া হয়ে গেল। শীত মানেই তো এই পানি ফলের সিজন শুরু হয়ে গেল। এই যে এখন পানি ফলগুলোকে খাচ্ছি।